আপনারা তো অনেকেই অনেক প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন অনেক ফাইল পাঠানোর জন্য, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আরও বিভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে। তো আপনাদের জন্য একটি সুখবর যে এখন থেকে আপনাদের ফাইল বা ছবি বা ডকুমেন্টস যেটাই হোক না কেন অন্য কেউ দেখতে পারবে না। আপনি ইচ্ছা করলে সেই ছবি বা ডকুমেন্টস আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে পাঠাতে পারবেন, যে যাকে পাঠাবেন শুধু সেই দেখতে পারবে। তাকে পাসওয়ার্ডটা বলে দিলে সে ওই পাসওয়ার্ডটা দিলেই সে শুধু ওই ডকুমেন্ট বা সেই ছবিটা দেখতে পারবে, কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। ধরেন আপনি আপনার ভালোবাসার মানুষকে একটা ছবি পাঠিয়েছেন, সেটাতে ধরেন অন্য কেউ দেখলে সমস্যা, সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিলে শুধু আপনার গার্লফ্রেন্ড সেই পাসওয়ার্ডটা ওখানে সেট করে দিলেই সেটা ওপেন হয়ে যাবে, কিন্তু অন্য কেউ এটা দেখতে পারবে না, অন্য কেউ পার করে নিলেও দেখতে পারবে না। তারপরে অনেকে হতে পারে জমির কাগজপাতি অথবা এনআইডি কার্ড অথবা সার্টিফিকেট, যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস হোক না কেন সেটা যদি আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দেন, যেই ব্যক্তিকে দিবেন সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে এসে এখানে এসে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে লিখব ইমেজ পিডিএফ। তো এটা লিখে আমরা সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যাপস আসবে। আপনারা শুধু এই যে দ্বিতীয় নাম্বার, এই যে এইটা আপনারা লোগো দেখে রাখেন, এইটা আপনারা ইনস্টল করবেন। তো আমরা এটা ইনস্টল করব। তো দেখা যাক কতক্ষণ লাগে, এটা আপনাদের নেট স্পিডের উপর নির্ভর করে। তো আমরা একটু অপেক্ষা করব। তো হয়ে গেছে, দেখতেছেন আপনারা, ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। তো আমার ইনস্টলও হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। এই যে হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে আমরা সেই অ্যাপ্লিকেশনটা খুঁজবো। এই যে এই অ্যাপ্লিকেশনটা পেয়েছি, এই অ্যাপ্লিকেশনে ঢুকবো। ঢোকার পরে এই যে নিচে প্লাস আইকন দেখতেছেন, নিচে ডান পাশে প্লাস আইকন দেখতেছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে এই যে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দিয়ে এখন আমাদের ছবিটি, কাঙ্ক্ষিত ছবিটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে উপরে ডান পাশে ডান আছে, ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে এই যে এখন ওই যে উপরের দিকে ডান কর্নারে দেখতেছেন যে মাঝখানে একটু অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ফাইলের নাম, আপনারা এই ফাইলের যে কোনো নাম দিতে পারেন। ধরেন আমি AR দিয়ে দিলাম। তারপর নিচে 2 নাম্বারটা দেখছেন পাসওয়ার্ড প্রোটেকশন, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে নিচে আপনারা পাসওয়ার্ড সেট করে দেবেন। এখানে যে কোনো পাসওয়ার্ড হতে পারে, আপনাদের মন খুশি মতো দিয়ে দেবেন। আমি দেখানোর সাথে আমি 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। দিয়ে আর নিচে এগুলোর কোনো কাজ নেই, আপনাদের নিচে এগুলোর কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনারা নিচে এসে ডান পাশে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে একটা অ্যাড আসলো, এটা আপনি ক্লোজ করে দেবেন। তো এই ওকেতে ক্লিক করার পরে আপনারা জাস্ট এই যে ডান পাশে শেয়ার বাটন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখন এখানে আপনাদের ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, জিমেল, মানে ফেসবুক যা কিছু আছে সব কিছু এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট হচ্ছে একটা কাজ করি, আমি এই যে টেলিগ্রাম বা হ্যাঁ টেলিগ্রামে আমি পাঠাই, এটাও একটা মেসেঞ্জারের মতোই। তো এখানে এসে আমি এই যে আমার এই ফ্রেন্ডকে আমি ওই পিডিএফটা সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখতেছেন চলে গেল। তো চলে যাওয়ার পরে আমার বন্ধু যদি ফাইলটাতে ক্লিক করে, তো যে কোনো একটি ভিউয়ার দিয়ে আপনারা ভিউ করে নেবেন। আমি এটা দিয়ে ভিউ করতেছি। আমার বন্ধু যদি এটা দেখতে চায়, এরকম একটা নোটিফিকেশান আসবে যেখানে পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত আপনি ওপেন করতে পারবেন। আপনারা যদি উল্টাপাল্টা পাসওয়ার্ড দেন, ওপেনে ক্লিক করেন, নো পাসওয়ার্ড ইনকারেক্ট। আর যদি ঠিক পাসওয়ার্ড দেন 1 2 3 4 5 6, তাহলে ওপেনে ক্লিক করেন, দেখেন ওপেন হয়ে গেল। দেখতেছেন খুবই একটা কার্যকরী একটা টিপস। এটা ইউজ করে আপনার পার্সোনাল যে ফাইলগুলো বা ডকুমেন্টগুলো বা ছবিগুলো আছে, এগুলো আপনার প্রিয় মানুষদেরকে বা আপনাদের পার্সোনাল কোনো কাজের জন্য ইউজ করতে পারেন। তো এটা আপনাদের খুবই হেল্প করবে আপনাদের আইডেন্টিফাই বা সেই ডকুমেন্ট বা ফাইলের আইডেন্টিফাই গোপন রাখতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়।